সন্দেশখালীর ভাইরাল ভিডিও, শাহজাহানকে বিঁধলেন রেখা পাত্র। সত্য মিথ্যে উনি কি জানেন? এতদিন মুখ্যমন্ত্রীর হাত ছিল ওনার মাথায়, এখন জেলে তার মাথায় অভিষেকের হাত। কটাক্ষ বসিরহাটের বিজেপি প্রার্থীর। ভিডিও আসল। কদিন আগে বলেন শাহজাহান। রেখা পাত্র শাহজাহানকে বিঁধলেন। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে রেখা পাত্র সন্দেশখালীর বেতাজ বাদশাকে বিঁধলেন। শাহজাহানকে বিঁধেছেন রেখা পাত্র। সত্য মিথ্যে উনি কি জানেন? এতদিন মুখ্যমন্ত্রীর হাত ছিল ওনার মাথায়, এখন জেলে তার মাথায় অভিষেকের হাত। এমনই মন্তব্য করেছেন রেখা পাত্র। বসিরহাটের বিজেপি প্রার্থীর ভিডিও আসল। কদিন আগেই বলেছিলেন শাহজাহান। কি বলেছেন রেখা পাত্র শোনাবো আপনাদের। দেখুন, শেখ শাহজাহান এখন চোখের জলে নাকের জলে হচ্ছে, তাই একটাই কথা বলো, সত্য কি মিথ্যা উনি কি বুঝবেন? উনি তো এতদিন মিথ্যের আশ্রয় মানুষের উপর অত্যাচার করে এসেছেন। তা আমার একটাই কথা বলার, মমতা ব্যানার্জি যেহেতু ওনার মাথায় হাত রেখেছিলেন এতদিন, আর এখন অভিষেক ব্যানার্জির ওপরে হাত রাখার চেষ্টা করছেন জেলে থেকে, তো এটা কিছুই করতে পারবেন না। মানুষ আসলেই জেনে গেছেন মানুষ কতদূর কি যেতে পারে, আর মানুষ আজকের ভারতীয় জনতা পার্টির সাথেই আছেন। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, রেখা পাত্র শেখ শাহজাহানকে বিঁধেছেন, তিনি বলেছেন সত্য মিথ্যা উনি কি জানেন? এতদিন মুখ্যমন্ত্রীর হাত ছিল ওনার মাথায়। এই নিয়ে শাসক দলের কি প্রতিক্রিয়া? ইতিমধ্যে শাসক দল কিন্তু প্রথম যখন গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল হয় চলতি মাসের 4 মে শনিবারে, সেই 32 মিনিট 45 সেকেন্ডের ভিডিও ভাইরাল হওয়ার পরে দ্বিতীয় ভিডিও ভাইরাল, যেটা সিরিয়াল ভিডিও ভাইরাল, এবং যেখানে রেখা পাত্র বর্তমানে বিজেপি প্রার্থী, তিনি বলছেন যে যাদের সন্দেশখালীতে যেসব মহিলাদের নিয়ে যাওয়া হয়েছে, সাজানো মহিলা রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে অনুপ দাস, অর্থাৎ বিজেপি নেতা। এই নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু শাসক দল কিন্তু হাতিয়ার করছে এই বিশেষ করে লোকসভা নির্বাচনে। বারবার যেটা বলার পর যে সন্দেশখালীর ঘটনা, অর্থাৎ পূর্ব পরিকল্পিত চক্রান্ত, এটা একটা চিত্রনাট্য তৈরি করা হয়েছিল। ইতিমধ্যে কিন্তু এই শাসক দল কিন্তু তারা বারবার এই দাবি করছেন যে উনি কি বলবেন, উনি কখন কি বলছেন উনি নিজেই জানেন না। কখনো তিনি বলছেন যে সাজানো গল্প রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছে সন্দেশখালীর মহিলাদের, যারা নিয়ে গেছে সাজিয়ে নিয়ে যাচ্ছে বিজেপি নেতার বিরুদ্ধে তিনি বলছেন। আবার কখনো তিনি বলছেন এই ভিডিও পুরনো এবং ফেক ভিডিও, এর সঙ্গে কোনোভাবেই জড়িত নন। এই যে ওনার এক এক সময় এক রকম বয়ান, যেখানে তুমি জানো রেখা পাত্র শক্তি স্বরূপ, অর্থাৎ প্রধানমন্ত্রীর একেবারে মনোনীত প্রার্থী, অর্থাৎ যে রেখা পাত্র আন্দোলনের মুখ প্রতিবাদী, যা সারা দেশে ইস্যু করেছে বিজেপি, সেই রেখা পাত্রের যে এক এক সময় এক এক রকম ভিডিও ভাইরাল, রীতিমতো কিন্তু সন্দেশখালীর যে পাশা বদল, অর্থাৎ সন্দেশখালীর যে প্রেক্ষাপট কিন্তু পাল্টাচ্ছে। ইতিমধ্যে তার ওই ভিডিও ভাইরাল নিয়ে যেমন পথে নেমেছে শাসক দল, অন্যদিকে আজ রেখা পাত্র যখন বিশেষ করে বসিরহাটের টাকিতে আসেন সেখানে পদযাত্রা করতে, সেখানেই আমরা প্রশ্ন করেছিলাম যে এইরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বলছেন যে শেখ শাহজাহানের চোখের জল, সত্য মিথ্যে উনি কি জানেন? এতদিন শেখ শাহজাহানের মাথায় হাত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এখন জেলে বেঁচে শেখ শাহজাহান, মাথায় হাত রেখেছে জেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই তুমি জানো শেখ শাহজাহান এই যে ভিডিও ভাইরাল নিয়ে তিনি বলেছে এটা ফেক নয়, এটা অরিজিনাল। রীতিমতো যে ভিডিও নিয়ে, অর্থাৎ এই ভিডিও ভাইরাল নিয়ে যে নতুন ট্রেন্ড, রাজনীতিভাবে নতুন ভাবে ট্রেন্ড উঠছে এই লোকসভা নির্বাচনে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই যে কে ভিডিও ভাইরাল করছে, কারা করছে, এটা নিয়ে যেমন প্রশ্ন উঠে গেছে। সন্দেশখালীর মাটিতে ফেব্রুয়ারি মাসে কিন্তু এই যে ভিডিও ভাইরাল, অর্থাৎ সঞ্জিত, তোমায় ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল মুখপাত্র। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। রেখা পাত্র তিনি বলছেন যে শেখ শাহজাহান সত্যি মিথ্যের কি জানেন, এতদিন মুখ্যমন্ত্রীর মাথায় হাত ছিল, এমনই মন্তব্য করেছেন রেখা পাত্র। কি বলবেন আপনি? না, ঠিক আছে, উনি একজন প্রার্থী, উনি বলতেই পারেন, কিন্তু আমি তো জানতে চাইছি যে উনি তো জানেন, উনি তাহলে পরিষ্কারটা সত্যিটা বলছেন না কেন? তার কারণ হচ্ছে সন্দেশখালী অনেক ভিডিওই তো এলো, অন্তত 3টে ভিডিও সম্পর্কে তো কলকাতা টিভিতে বসেই আমরা আলোচনা করেছি, কলকাতা টিভি দেখিয়েওছে। তাহলে ওর মধ্যে একটা ভিডিওতে তো উনি ওনাকেই দেখা যাচ্ছে, তো উনি সত্যিটা বলে দিন না। শাহজাহানের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তার ভিত্তিতে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, কমপ্লেন হয়েছে, পুলিশ কমপ্লেন রুজু করেছে, তদন্ত হচ্ছে, তার জন্য উনি কাস্টাডিতে আছেন, কেন্দ্রীয় সংস্থা উনাকে কাস্টাডিতে নিয়েছে, তারাও তদন্ত করছে।
কিন্তু যারা কাস্টাডিতে নেই তারা তো বলতে পারে, যে অভিযোগগুলো হয়েছিল তার মধ্যে কত শতাংশ মিথ্যে, কত শতাংশ সত্যি, নাকি সবটাই মিথ্যে। তো উনি সেটা রেখাপাত্র বলে দিচ্ছেন না কেন? আগামী দিন তো তদন্ত আরো তলানিতে যাবে এবং সবাইকে স্ক্রুটিনিতে সবাই পড়বে, এবং উনিও তদন্তের ঊর্ধ্বে নয় কেন কি? সন্দেশখালীর একটা নয়, আমরা 3টে ভিডিও দিয়ে দেখেছি, যার মধ্যে একটাতে উনি নিজে আছে। উনি যে অভিযোগ করলেন যে যারা রাষ্ট্রপতির সাথে দেখা করেছিলেন তারা অ্যাকচুয়াল সন্দেশখালীর তথাকথিত আন্দোলনকারী মহিলারা নন, তাহলে তাদেরকে কারা নিয়ে গেল? এই বিজেপি যে ইকোসিস্টেমটা চালু করেছে সেটা উনি প্রকাশ করুন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা কৃষাণু মিত্র। সন্দেশখালীর ভাইরাল ভিডিও আর সেই ভিডিও নিয়েই শেখ শাহজাহানকে বিঁধেছেন রেখা পাত্র।